হ্যালো, হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম আমাদের আগরতলা রেল স্টেশন। তো রেল স্টেশনের ভিউটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো খুবই ভালো লাগছে। তো বন্ধুরা আমার আওয়াজটা কেমন হচ্ছে জানি না, কিন্তু প্রচণ্ড ঠান্ডায় লেগে গিয়েছে স্কুটি চালাতে। তো ঠান্ডাতে আমার গলার স্বরটা একটু ভেঙে গিয়েছে, তো বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই ক্ষমা করবে। তো হ্যালো গাইস, এই হলো আমাদের আগরতলা রেল স্টেশন। তো আজ খুবই ঠান্ডা। তো ঠান্ডার মধ্যে আমি রেল স্টেশন কেন এসেছি আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। তো আমি রেল স্টেশনটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি চারিদিকে। তো খুবই সুন্দর ভিউটা। অ্যাকচুয়ালি আমি অনেক দিন পর আগরতলা রেল স্টেশন এসেছি। এসেছি তার কারণ আমার বাবার কলেজ থেকে যাচ্ছে ইন্দু কম্পিটিশনের জন্য। তো ওকে নিয়ে আসলাম আগরতলা রেল স্টেশনে। তো ওকে ট্রেনে তুলে দেওয়ার জন্য তো খুবই কষ্ট লাগছে, কারণ বাবাই কোনোদিন আমাকে ছাড়া এক রাত্রের জন্য কোথাও থাকিনি। তো এখন বাবাই কোনো কাজের জন্য কোনো একটা ভালো কাজ করার জন্য, কিছু শেখার জন্য হয়তো অনেকটা দূর থাকতে হবে, যেতে হবে। তো বাবাই যাবে ইন্দুর। তো আজ ওর যাবার দিন, তো ওকে নিয়ে আসলাম। আর স্টেশনটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কারণ কাজের জন্য তো আমি আসতে পারি না। তো এক এক করে বাবার ফ্রেন্ডরা আসছে, কারণ অনেক দিনের জন্যই বাবা যাবে। আর দেখো ট্রেন দাঁড়িয়ে আছে। তো এখন বাজে দুপুর 2টা। তো ট্রেন ছাড়ার কথা ছিল 3:10-এ, কিন্তু বাবার ট্রেন একটু লেট হয়ে গেছে। ও শীতের জন্য, কুয়াশার জন্য, তো অনেকটা টাইম বাবার অপেক্ষা করতে হবে। তো বাবাইকে যেতে হবে সন্ধ্যায় 6:30টায়। তো আমরা এখানে অনেকটাই টাইম বসে থাকতে হবে। তো এই দেখো কেন যাচ্ছে, এইটার মধ্যে একটা গাড়ি আছে ন্যাশনাল, দেখো এটার মধ্যে লেখা আছে ন্যাশনাল ইনস্টিটিউট টেকনোলজি অফ আগরতলা। তো বাবাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করছে আগরতলা এনআইটিতে। তো এবার সেকেন্ড ইয়ার তো কলেজ থেকে ওদেরকে নিয়ে যাচ্ছে অনেকজনকে, কারণ ওরা কিন্তু এই গাড়িটা বানিয়েছে। তো এই গাড়িটা নিয়েই বাবাই তারা ইন্দুর যাবে। তো ওটাকে অনেক কষ্ট করে কলেজ থেকে এখানে আনা হয়েছে। তারপর এখান থেকে ইন্দোর নিয়ে যাওয়া হবে। তো ওইখানে বাবাই তাদের কম্পিটিশন হবে। তো দেখো এই যে এই বক্সটার মধ্যে গাড়িটা আছে। তো ওরা খুব যত্ন সহকারে গাড়িটা এনেছে এখানে, এনে তারপর দেখো ওটা নামিয়ে নিচ্ছে, কারণ এইটাই ট্রেনে তোলা হবে। তারপর এটার কম্পিটিশনের জন্য বাবাইকে নিয়ে যেতে হবে ইন্দুর। তো ওইখানেই তাদের কম্পিটিশান আছে। তো যাই হোক, ওইখান থেকে ভালোভাবে যেন কম্পিটিশানটা করে আসতে পারে। আর এবার ফার্স্ট টাইম যাচ্ছে। তো দেখো গাড়িটা কি সুন্দরভাবে ওরা প্যাকিং করে নিয়েছে চারিদিকে বক্স দিয়ে। তো ওরা খুব কষ্ট করে এবং অনেকের হেল্পের সাহায্যে ওটাকে নামিয়ে নিচ্ছে। তারপর নামিয়ে নিয়ে দেখো একদম জায়গায় নিয়ে যাচ্ছে, ওটাকে ট্রেনে তোলা হবে। তো যাই হোক, ওরা অনেকজন মিলে যাচ্ছে। আর দেখো খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর আশা করি ওইখান থেকে ভালো একটা কম্পিটিশানে যাচ্ছে এবং আসতে পারবে। তো যাই হোক, আর ও কোনো দিন যায়নি, তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি গডের কাছে বলি ভালোভাবে যেন ও সাকসেস হয়ে আসতে পারে।
আর দেখো আর ট্রেন এসে পড়েছে। তারপর ওটাকে তুলে দিয়ে তারপর আমি কমপ্লিট করে তারপর আমি ঘরে যাব। তো যাই হোক, মনকে সান্ত্বনা করে রাখতে হবে, কারণ অনেক লং টাইমের জন্য যাচ্ছে, আবার চলে আসবে। কারণ পড়াশোনার জন্য অনেক কিছু করতে গেলে বাবাইকে যেতে হবে। ওকে বাবা, তুমি ভালো করে কম্পিটিশানটা করে এসো, আমার আশীর্বাদ তোমার কাছে রয়ে গেল। তো দেখো অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে, তো কেটাটা ভালো থেকো আর ভালো করে সব কিছু শিখে এসো। এতটুকুই বন্ধুরা, কেমন লাগলো তোমরা অবশ্যই আশীর্বাদ করবে, ও যেন ভালো করে সব কিছু করে নিয়ে আসতে পারে। তো আজকের জন্য এখানে ছোট্ট একটা মিনি ব্লগ করেছি। তো কার কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করো, বলো। তো ওকে, টাটা, বাই বাই।